গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? মিরাজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এখন সকাল 8টা বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। চলুন, চা নিয়ে এসেছি। এই যে চা খাবো। চা খেয়ে সমস্ত কাজকর্ম করব। সারাদিন কি করি না করি আপনাদের সাথে পুরোটাই দেখানোর চেষ্টা করব। চলুন তবে চা খেয়ে নিই। বাই, পরে আবার দেখা হবে। চা খাওয়া হয়ে গেছে, এখন আমি কাজ করছি। দেখুন, ঘর মুছছি, আর সব কাজ হয়ে গেছে। ঘর মুছে স্নান করব। তা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কি করি। সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে চলে আসলাম। এখন এই যে পুজো দেব, পুজো দিয়ে তারপর রান্নাবান্না করব। চলুন। এখন আমি পুজো দিচ্ছি, দেখুন। অনেক বেলা হয়ে গেল, আজকে প্রায় 12টা বাজতে যায়। আবার রান্না করতে হবে, পুজো টুজো দিয়ে রান্না করব। পুজো দিতে তো অনেক টাইম লাগে। হয়ে গেল ঠাকুর সেবা করা। আমার অনেক টাইম লাগে পুজো দিতে। ঠাকুরের নাম করা, এই পুজো দেওয়া, অনেক ঠাকুর আছে।
পুজোর দিতে আমার খুব ভালো লাগে, যে কোনো পুজোর উপোস করতেও ভালো লাগে। এখন তো মাঝে মাঝে শরীর খারাপ হয়, সেই জন্য অত আগের মতো পারি না। আগে নাহলে আমি সব পুজোই উপোস করে করতাম। আমাদের বাড়িতে কালী পুজো হতো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, বিশ্বকর্মা পুজো, লোকনাথ বাবার পুজো, সব পুজোই করতাম। এখন আর হয় না, সব কিছু পারি না আর। ओम श्री नमते नमः ओम विशुद्धाय नमः वायुपुत्राय नमः महाबलाय नमः नमस्ताय नमः त्रिगुणाय नमः विघ्नेशाय नमः ओम त्रिविक्रमाय नमः ओम त्रिविक्रमाय नमः ओम सिद्धेश्वरविनाशाय नमः ओम लक्ष्मीकान्ताय नमः ओम दशविंशतिपाय नमः ओम श्री हनुमते नमः ओम विशुद्धाय नमः वायुपुत्राय नमः ओम महाबलाय नमः ओम नमस्ताय नमः ओम त्रिगुणाय नमः ओम पिंगेशाय नमः ओम त्रिविक्रमाय नमः ओम त्रिविक्रमाय नमः ओम सिद्धेश्वरविनाशाय नमः ओम लक्ष्मीकान्ताय नमः ओम दशविंशतिपाय नमः ओम श्री हनुमते नमः ओम विशुद्धाय नमः वायुपुत्राय नमः ओम महाबलाय नमः ओम नमस्ताय नमः ओम फाल्गुनाय नमः ओम पिंगेशाय नमः ओम त्रिविक्रमाय नमः ओम त्रिविक्रमाय नमः ओम सिद्धेश्वरविनाशाय नमः ओम लक्ष्मीकान्ताय नमः ओम दशविंशतिपाय नमः। जय श्री राम, जय बजरंग, जय श्री जय बजरंग, जय श्री जय बजरंग। तुम्हारे चरण ভাত বসিয়ে দিলাম। চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে ভাতটা ভালো হয়। ভাত বসিয়ে দিলাম, এবার তরকারি করব। এখন আমরা লাঞ্চ করব। লাঞ্চের টেবিলে চলে এসেছি। দেখুন আমি রান্না করছি সাদা ভাত, বেগুন ভাজা, আর এটা হচ্ছে কাঁচকলার খোসা, কুমড়োর খোসা, শিম, বেগুন, আলু, বড়ি দিয়ে একটা চচ্চড়ি করেছি। এই খোসাগুলো ফেলে না দিয়ে এরকম রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে। আর এদিকে মুগ মুসুরি ডাল মিশিয়ে কুমড়ো দিয়ে করেছি। আর করেছি ডিমের ঝোল। দুটো হাঁসের ডিম আছে আর পোলট্রির ডিম, কারণ আমাদের দুষ্টু আবার হাঁসের ডিম খায় না।
এই ছিল আজকের মেনু। চলুন তাহলে আমরা লাঞ্চ করে নিই। এই যে ভাত বাড়া হয়ে গেছে, 3 জনের ভাত বাড়া হয়ে গেছে, এবার আমরা খাবো। যে অসাধু ব্যবসায়ীরা যে ওষুধ সাপ্লাই করেছে, যে ওষুধ পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে গঞ্জ থেকে শুরু করে মেডিকেল কলেজ সর্বস্তরে ছড়িয়ে দেওয়া হয়েছে। কি খাচ্ছ? লেবু খাবি? কমলা লেবু দাও একটা। একটা আছে, খা লেবুগুলো ভালো। রোদ নেই, চলে গেছে। হ্যাঁ, আর একটু আগে এসে বসলে ভালো হতো। বসছি তো, কিন্তু রোদ তো চলে গেল এখন। খেয়ে দেখ লেবুটা। বাবা ভালো। আমার আবার টক লেবু ভালো লাগে, তুমি তো জানো। টক লেবু কি খায়? রোদ চলে গেছে, বেশি রোদ নেই, রোদে বসে মা কমলা লেবু খাচ্ছে দেখুন। আজকে একটু বেলা হয়ে গেল কাজ করতে, কাজ কমপ্লিট করতে। এই দেখো ভিডিও করতে হয় তো। হ্যাঁ করলাম, সবই যখন করছি এটা না করার কি আছে। বাবা ভালো লেবুগুলো না, আমার আছে এই যে ভালো। ঘুম থেকে সকাল সকাল উঠতে পারিস না? সকালে পাতা হয় না চাদরটা, এখন ইচ্ছে করে এত বেলায়। এখন আমি বেড কভারটা চেঞ্জ করছি, কারণ বিকেলে চেঞ্জ না করলে সকালে দুষ্টু অনেক দেরি করে ওঠে, সেই জন্য কাচতে দিতে পারি না। তাই ভাবলাম এখনই চেঞ্জ করে ফেলি। এখন বেড কভারটা চেঞ্জ করে হাত পা ধুয়ে সন্ধে দেব, তারপরে চা খাবো। হাজব্যান্ড চা করবে, চা খাবো। হয়ে গেছে আমার বেড কভার চেঞ্জ, দেখুন। চলুন এবার সন্ধে দিয়ে চা খেয়ে নিই। চা বসিয়েছি, আমার হাজব্যান্ড দেখুন চা করছে সন্ধ্যেবেলা। এখন চা বিস্কুট খাবো। ওই যে দুধ ঢেলে দিল দেখুন কতটা দুধ চা। লিকার চা খাবে না। চা বিস্কুট চলে এসছে, এখন চা খাবো। আর এই যে আমার হাজব্যান্ড চা খাচ্ছে। ওই যে আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ভালো থাকবেন।